কি করলেন ভাই? হইল? আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার বাইক। আর আমি এখন ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাব। ঘড়িতে যখন বাজে বিকাল 3টা, তখন আমি বাইকে উঠলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন বাইকে যাব, আর রাস্তায় আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। রাস্তায় কথা বলতে বলতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন যাওয়া যাক। আমি চলে এসেছি কালশি রুটে। কালশি রুট থেকে সামনে হচ্ছে মাটিকাটা রুট, ওইদিকে একটু ঢুকবো। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এখন বৃষ্টি যদি আসে তাইলে কিন্তু ভিজা ছাড়া উপায় নেই, কারণ আমার সাথে রেইনকোট নাই। রেইনকোটটা সাথে আনিনি। আকাশ প্রচণ্ড মেঘলা। আমাকে সামনে গিয়ে কিন্তু ফুয়েল নিতে হবে। বাইকের ফুয়েল একেবারেই নাই। গতকালকে ভাবছিলাম ফুয়েল লুট করব, কিন্তু সময়ের কারণে আর লুট করা হয় না। এটা হচ্ছে কালশি ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা নতুন হয়েছে। ফুয়েল না নিলে ঝামেলায় পড়ে যাব। আমার বাইক অলরেডি হচ্ছে রিজার্ভে। রিজার্ভ নিয়ে বাইক চালাচ্ছি। দেখি সামনে হয়তো পাম্প পেয়ে যাব। আমাকে পাম্প খুঁজতে হবে এখন। সামনে হচ্ছে পেট্রোল পাম্প, সুমাত্রা ফিলিং স্টেশন। দেখি এখান থেকে অকটেন নেওয়া যায় কিনা। ভাই অকটেন হইব? আরে ভাই, এখানে দিয়ে সিরিয়াল ধরতে হবে, অনেক সিরিয়াল। অনেক লম্বা সিরিয়াল। দেখি কতক্ষণ সময় লাগে আল্লাহ জানে। ভাই অকটেন দেন তো, 500 টাকার দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল লুট করা শেষ ইনশাল্লাহ। এখন আস্তে আস্তে চলে যাব। আমি 500 টাকার তেল নিলাম। আশা করি এই তেল দিয়ে
হবিগঞ্জ পর্যন্ত যাওয়া যাবে। আমি তেল আবার নিব, অল্প নিছি, কারণ হচ্ছে সব পাম্পের তেলগুলো ভালো থাকে না, এই জন্য এখান থেকে আমি লুট করলাম না। সামনে আরেকটা পাম্পে গিয়ে আরও 500 টাকার তেল নিব। তেল নিতে আমার সময় চলে গেছে 10 মিনিট। এত লম্বা লাইন, ভাই আমি প্রথম দেখলাম কোনো পাম্পে লাইন ধরে তেল নেওয়া লাগে। আমি এরকম কখনো তেল নেই লাইনে দাঁড়ায়। যাই হোক, ওনাদের মেশিন একটা একটা থেকেই তেল দেয়, পরে আরেকটা অন কইরা ভাই আরেকজন ডাইকা আমাদের কয়েকজনকে ওই আরেকটা মেশিন থেকে তেল দিল। এই জন্য তাও একটু তাড়াতাড়ি হয়েছে, নাইলে আধা ঘন্টা লাগতো। আল্লাহ জানে, তো ট্রাফিক, पीछे देखो প্রচুর ট্রাফিক पीछे দেখতেছি। पीछे तो देखो। পাশে হচ্ছে সেনাবাহিনীর এলাকা, ক্যান্টনমেন্ট এরিয়া। এই ফ্লাইওভারটা ক্যান্টনমেন্ট এরিয়ার উপর দিয়ে গেছে। চলে এসেছি সেই 300 ফিট। এই যে 300 ফিট দিয়ে ঢুকতেছি এখন। এটি পূর্বাচল এলাকা, ঢাকার বসুন্ধরা পূর্বাচল এলাকা। 300 ফিট 14 লেনের সেই বিশাল বড় হাইওয়ে। এখান থেকে হচ্ছে আপনার বুলতা, গাজীপুর, নরসিংদী, সিলেট সব জায়গায় যাওয়া যায়। সেই একটা রুট ভাই, এই একটা রাস্তা করছে, বাইক চালাইতে যে এত ভালো লাগে এই রুটে। বাইক না, সব গাড়ি চালাইতে ভালো লাগে। আপনার বিশাল বড় রুট দেখেন। এই রুটে ঢুকলে মনে হয় যে আসলে বাংলাদেশে নাই, দুবাই, কাতার বা সৌদির কোনো রাস্তায় ভুলে ঢুকে গেছি মনে হয়, এরকম অবস্থা। আচ্ছা, আমি হচ্ছে কাঞ্চন ব্রিজ পার করব। এখান থেকে কাঞ্চন ব্রিজ 11.6 কিলোমিটার। যাইতে 10 মিনিটের মতো লাগবে। যাই, দেখি কি অবস্থা। রাস্তা আপনাদেরকে দেখাই, জাস্ট রাস্তাটা দেখেন, অসম্ভব লেভেলের একটা রাস্তা। আমার মনে হয় বাংলাদেশে এরকম এত সুন্দর রাস্তা আর দ্বিতীয়টি নাই, এটি সবচেয়ে সুন্দর রাস্তা। আমি এর আগে অনেকবার এদিকে এসেছি, কিন্তু ভিডিও করা হয় নাই। আজকে ভাবলাম যেহেতু শ্রীমঙ্গল যাব, এই রাস্তার ভিডিওটা একটু করে করে যাই। আকাশের ভিউটা দেখেন, ও রে আল্লাহ, অনেক সুন্দর ভিউ। আকাশ মেঘলা, বৃষ্টি এখনো আসে নাই, বৃষ্টি আসলে পাইসা যাবো। ওয়াও, চালাইতে মন চাইতেছে। গাড়ির স্পিড হচ্ছে 77, 78, 79, 80, 80-তে চালাইতেছে এই রুটে। রাস্তার দুই পাশে অনেক সুন্দর লাইট লাগানো হয়েছে,
দূর থেকে লাইটগুলোকে দেখতে অনেক ভালোই লাগে। এই রাস্তাটার ফিনিশিংটা অনেক সুন্দর, গাড়ি একদম স্মুথলি চলতেছে, বাইক কোনো ধরনের কাঁপাকাঁপি নেই। ওই সিলেট হাইওয়েতে উঠার পরে বাইক কিরকম যেন একটা কাঁপাকাঁপি করে, রাস্তার ফিনিশিং নেই। এই রাস্তাটার ফিনিশিং, আর সবচেয়ে বড় কথা হলো এই রাস্তাটা নাকি আর্মি কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনীর যতগুলা কাজ রাস্তাতে সবগুলাই মাশাআল্লাহ অনেক সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে মস্তুল পাড়ি দিলাম। অনেক সুন্দর একটা ফুড ওভার ব্রিজ, তো মানুষ নাই। সময় যখন 3:40 তখন আকাশের অবস্থাটা দেখেন, কালো, একেবারে কালো মেঘ। সামনে কাঞ্চন ব্রিজ, 300 ফিট এলাকা এখানে শেষ। একটু পরে কাঞ্চন ব্রিজে উঠবো। যে ধুলা এই রাস্তায়, এই যে ব্রিজটা নতুন কাজ করতেছে কাঞ্চন ব্রিজের, এটা এখনো কাজ শেষ হয় নাই। এই দিক ওভারটেক করাটা মুশকিল। সামনে হচ্ছে কাঞ্চন ব্রিজের টুল প্লাজা। এই ব্রিজে বাইকের টুল নেয় কিনা আমি তো জানি না, এর আগে কোনোবার আমি আসলে দেই নাই টুল। সাইড দিয়া মনে হয় রাস্তা আছে, সাইড দিয়া বের হয়ে যাবো। আসরের আজান পইরা গেছে। কিরে ভাই, কোন দিক দিয়ে বাইরমু? বাইকের টুল না, বাইকের টুল রাখে নাই। এই জ্যাম পার হওয়া অনেক কঠিন, এখানে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা জ্যাম থাকে। ঢাকা সিলেট হাইওয়েতে উঠে গেছি। এটা হচ্ছে নরসিংদী, সামনে খুব সম্ভবত মাধবদী, নরসিংদী জেলার মাধবদী শহর। এই যে ডান দিকে দেখেন কাজ চলতেছে, ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনের কাজ চলতেছে। এই কাজটা অনেকদিন ধরে দেখতেছি, এই রোডের কাজ চলতেই আছে, কিন্তু শেষ কবে হবে সেটার কোনো ঠিকানা নেই। এই যে স্বাগতম নরসিংদী, এই যে নরসিংদী জেলায় ঢুকলাম। এখান থেকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 77 কিলো, হবিগঞ্জ 127 কিলো। এই যে রাস্তার ব্রিজগুলা আগে কাজ করতেছে, এই যে এইদিক রাস্তা হবে 6 লেনের। এই রাস্তাটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের সিলেটবাসীর দুঃখ কষ্ট অনেকটাই কমবে। কারণ এখন পর্যন্ত আমরা সিলেটবাসীরা রাস্তা নিয়ে অনেক ভোগান্তিতে আছি ভাই। আপনি অন্যান্য জায়গায় যান, বরিশাল যান, চট্টগ্রাম যান,
এই হাইওয়ে গুলা অনেক সুন্দর, কিন্তু আমাদের সিলেটের রাস্তা এত বাজে। 2 লেনের রাস্তা, তার উপর রাস্তা ভাঙা, ঠিক মতো ফিনিশিং নাই, ওভারটেক করতে কষ্ট। সব কিছু মিলায়া গাড়ি চালানো কঠিন একটা অবস্থা। আশা করি রাস্তার কাজ হয়ে গেলে আর এই সমস্যাটা হবে না, আমরা তখন আরামসে গাড়ি চালাইতে পারবো। আমাদের বাইকাররাও অনেক আরামে চালাইতে পারবে গাড়ি। ঢাকাতে আসতে তখন এত সময় লাগবে না। এখন ঢাকা থেকে শ্রীমঙ্গল প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় চলে যায়। তখন হয়তো 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ঢাকায় চলে আসা যাওয়া যাবে আর কি। হাতের ডান দিকে হচ্ছে নরসিংদী শহর, বাম দিকে ডাঙ্গা। 5 দোনা মোড় চলে আসলাম 5 দোনা মোড়ে। যে অটো রিক্সা হাইওয়েতে গাড়ি চালানো অনেক মুশকিল। ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। উনি হয়তো কোনো বিখ্যাত ব্যক্তি, আমি জানি না। ওনার বাড়ি হচ্ছে হাতের বাম দিকে। কি ট্রাফিক বাইরা দাঁড়িয়ে আছে। এনা পরিবহন, এই যে আমাদের ঢাকা সিলেট এনা, সিলেট থেকে আসছে। ভৈরব যখন আর 34 কিলোমিটার, তখন আমরা আছি নরসিংদীর শেষ প্রান্তে। এটি হচ্ছে নরসিংদীর ওভারব্রিজ। এই ব্রিজের নিচ দিয়া আর ঢাকা সিলেট রেল লাইন গেছে। এই যে পুলিশ মামা। আমি যাব হচ্ছে শ্রীমঙ্গল, এটা আমার নিজের শহর। এ মামা, কি করলেন ভাই? হইলো? সিগন্যাল নাই, কিছু নাই, ধাম কইরা গাড়ি উঠাই দিছে রোডে। কিছু বলার নাই এই সমস্ত ড্রাইভার ভাইদের, বুঝছেন? ওনারা রোড রে ওনাদের নিজস্ব সম্পদ মনে করে আর কি। যেভাবে ইচ্ছা সেভাবেই গাড়ি চালায়। এই যে দেখতেছেন, এটি হচ্ছে জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল। এটার অবস্থা তো ভয়াবহ। সম্ভবত আন্দোলনের সময় মানুষ জ্বালাই দিয়েছে পুরা বিল্ডিংটা, কোনো কিছু দেখা যাইতেছে না। যাই হোক, আমরা চলে আসলাম ভৈরব। কিশোরগঞ্জ হাতের বাম দিকে। এটা হচ্ছে ভৈরব থানা। ফাইনালি ভৈরবের ব্রিজ চলে আসলাম। ভৈরব ব্রিজে কি টোল নেয়? এখানে তো টোল দেখতেছি না।
এই যে বাইকের লেন আলাদা না, ভৈরবের ব্রিজে টোল দেওয়া লাগে নাই। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ব্রিজে উঠতেছি এখন। এটা হচ্ছে মেঘনা ব্রিজ, যেটাকে আমরা ভৈরবের ব্রিজ বলে ডাকি। ব্রিজে কি নামবো, দেখি আগে পরিস্থিতি কি, নামার মতো পরিস্থিতি আছে কিনা দেখি। গাড়ি যে হরন দেয় গাড়িগুলা, এই যে ডান পাশ হচ্ছে রেলের ব্রিজ, দুইটা ব্রিজ একসাথে পাশাপাশি, রেল লাইনের ব্রিজ। আর এটি হচ্ছে ভৈরবের সেই বিখ্যাত ভৈরবের মেঘনা ব্রিজ। ওয়াও, অনেকেই বাইক নিয়ে থামছে, এখানে থামাটা রিস্ক হবে মনে হইতেছে। দেখেন অবস্থা, অনেক মানুষ এখানে এসে আড্ডা দিচ্ছে বিকেলের টাইম। আমি যখন ভৈরব ব্রিজ পার করছি তখন ঘড়িতে বাজে 5:30। ফাইনালি ব্রিজ থেকে নামলাম, জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া। এটা হচ্ছে ভৈরবের ব্রিজের এই পাশটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর ওই পাশটা হচ্ছে কিশোরগঞ্জ। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ঢুকে পড়লাম। ব্রাহ্মণবাড়িয়ার নামটা শুনলে আমার ভয় করে ভাই, কেন জানি না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো অনেক ভালো, কিন্তু এটার নাম শুনলে জানি আমার ভয় করে। যাক, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বাজাররা আসলেই ভালো। কিছু কিছু জায়গায় লুডো খেলা নিয়ে মারামারি করে আর কি, এগুলো সব জায়গাতেই আছে টুকটাক। এই রাস্তাটা কেন যে কাজ করে না, এটা সেই দাদার আমল থেকে দেখে আসতেছি। এই রাস্তাটা ভাঙা, এখানে কোনো কাজই করে না বাইকার বাইরা। এই সেই বিখ্যাত উজান ভাটি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে গাড়িগুলো থামে। না, আমি থামবো না, আমার সময় নেই, অলরেডি অনেক লেট হয়ে গেছে। ঘড়িতে বাজে 5:45, আর আমি আছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুট। সামনে গিয়া হাতের বাম দিকে সিলেট, আর ডান দিকে হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া শহর এবং কুমিল্লা ওই দিক। মন চাইতেছে কুমিল্লা চইলা যাই, কুমিল্লার রসমালাইটা অনেক বিখ্যাত, কিন্তু এখন তো কোনোভাবেই পসিবল না। ইনশাল্লাহ যাবো আরেকদিন, কুমিল্লাতে আরেকদিন যাব। চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর এলাকায়। এখন একটা ব্রেক দিতে হবে, চা খাবো। এই জায়গায় অনেক
ভালো ভালো চার দোকান আছে। আর সবচেয়ে আমার পছন্দের একটা দোকান, সেটি হচ্ছে আশিক টি স্টল। এই আশিক টি স্টলে আজকে চা খাবো। আরে ভাই, কিরে ভাই, এত গাড়ি কেন? এত গাড়ি থাকলে যাবো কেমনে? এই যে কমছে গাড়ি। আশিক টি স্টল। চা খাওয়া যখন শেষ তখন আবার গাড়িতে উঠলাম। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো একটা ব্রেক দিলাম। চা খাওয়ার পর রিল্যাক্স লাগতেছিল। এখন আবার গাড়িতে উঠছি। আমি এখন আছি শাহবাজপুর সেতুতে। সামনে হচ্ছে মাধবপুর। ব্রাহ্মণবাড়িয়ার এরিয়া শেষ করলাম, হবিগঞ্জের এরিয়াতে ঢুকবো এখন। সিলেট হাইওয়ে হচ্ছে এদিক, আমরা ডান দিকে চলে যাব। এদিকে হচ্ছে শ্রীমঙ্গল। এখন পাহাড়ের মধ্যে ঢুকে গেলাম। শ্রীমঙ্গলে ঢুকার আগের এই জায়গাটা আপনার কাছে মনে হবে খাগড়াছড়ি কিংবা বান্দরবন। ফাইনালি শ্রীমঙ্গল ঢুকে পড়লাম। শ্রীমঙ্গলে ঢুকে পড়লাম। এই যে দেখুন, চায়ের দেশে স্বাগতম। ফাইনালি শ্রীমঙ্গল শহরে ঢুকতেছি। আর 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাব। শ্রীমঙ্গল আমার প্রিয় শহর। শ্রীমঙ্গলে পৌঁছে গেলাম। রাস্তায় 2-3 বার থামছি, কিন্তু কোনো কিছু খাই নেই। প্রচণ্ড খিদা লাগছে। প্রথমেই যেটি করতে হবে আমাকে, সেটি হলো পানশিতে চলে যাব এখন। তারপরে হালকা পাতলা কিছু খাওয়া লাগবে। এটা হচ্ছে স্টেশন রোড। আমার হাত এখনো ঠান্ডা। তো ফাইনালি পানশিতে পৌঁছে গেলাম। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। আবারও হয়তো কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।